আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন অনেক পরিশ্রম করি, অনেক হার্ড পরিশ্রম করি। এই হার্ড পরিশ্রমকে যদি আমি টেকনিকের সাহায্যে কাজ করি তাহলে কি হার্ড পরিশ্রম করা লাগে না অটোমেটিকলি সিস্টেমে চলে আসে? এই সিস্টেমে চলে আসার জন্য আমরা ভুলে যাই অনেক কিছু। আমি আজকে আর একটা ট্রেনিং করাবো। এখন বাজে রাত 8:14। এখন আপনাদের ছুটি হবে, 10টা মিনিট সময় নিচ্ছে এই ট্রেনিংটা করার জন্য। লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, যাতে আগামীকাল থেকে এটার উপরে ইমপ্লিমেন্ট করে আর একটু ভালো করতে পারেন। এই হার্ড পরিশ্রম থেকে বেরিয়ে এসে টেকনিকের সাহায্যে কাজটা উদ্ধার করতে পারেন। তাহলে আমার সাথে বলেন তো, লিন ম্যানুফ্যাকচারিং কি জানেন আপনারা কেউ? লিন ম্যানুফ্যাকচারিং এমন একটা জিনিস, সর্বোচ্চ ভ্যালু তৈরি করা আর সর্বোচ্চ ওয়েস্টেজ কমানো। এই দুইটার মূল থিমই হচ্ছে কি? তাহলে আমার সাথে বলেন তো, কম খরচ, কম সময়, কম অপচয়, বেশি উৎপাদন, ভালো মান, বেশি লাভ। তাহলে কি হলো? লিন ম্যানুফ্যাকচারিং হয়ে গেল যে কম খরচ করব, কম সময় লাগাবো, কম অপচয় করব। করলে কি হবে? বেশি উৎপাদন হবে, ভালো মান হবে এবং বেশি লাভ হবে। এখন প্রিন্সিপাল অফ লিন ম্যানুফ্যাকচারিং, 5টা মূল নীতি আছে লিন ম্যানুফ্যাকচারিং এর। একটা হচ্ছে ভ্যালু। গ্রাহক আসলে কি চাই তা নির্ধারণ করা। কি জিনিস বলছি? লেখেন তো সবাই, ভ্যালু। গ্রাহক কি চাই তা নির্ধারণ করা, পয়েন্টটা লেখেন। এরপরে লেখেন ভ্যালু স্ট্রিম। কোন কাজগুলা ভ্যালুতে যোগ হবে, অর্থাৎ প্রোডাকশন কিংবা আমি কি ইনভেস্ট করব, কোন কাজগুলো ইনভেস্ট করব এটাই যোগ হবে। আর কোন কাজগুলা আমি ওয়েস্টেজ বা চিহ্নিত করব যে এই খরচগুলো আমি কমাবো, এটার নাম হচ্ছে ভ্যালু। আবার বলেন, ভ্যালু স্ট্রিম। ফ্লো, কোন কাজ ধারাবাহিকভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী উৎপাদন করা, মানে নিয়মিত একই রকম থাকা। এটা হচ্ছে কাজের ফ্লো ঠিক রাখা। অনেক সময় কিছু কাজ বোতলনেকের মতো উপরে যায় নিচে যায়। হাতটা দেখাও। এই যে বোতলনেকের মতো এরকম উপরে যায় আবার নিচে যায়, এরকম আছে না? না, প্রত্যেকটা কাজ আমার এইভাবে যাইতে হবে। এরপর আছে কি পুল সিস্টেম, গ্রাহকের চাহিদা অনুযায়ী উৎপাদন করা। কি সিস্টেম? লিখছেন সবাই? সাগর লিখছেন? পুল সিস্টেম। এরপর হচ্ছে পারফেকশন। কি বলছি আমি? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর পারফেকশন একই জিনিস। প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট উন্নতির মাধ্যমে সর্বোচ্চ মানে পৌঁছানোর চেষ্টা করা, এটার নাম কি? আবার বলেন কি? পিএম সাহেব, পারফেকশন। তাহলে প্রিন্সিপাল অফ লিন ম্যানুফ্যাকচারিং এর 5 পয়েন্ট আমরা আলোচনা করলাম। আমরা কি বুঝতে বাকি আছে কিছু? এর থেকে কি একটা পয়েন্ট আমরা কাজে লাগাতে পারবো না? এখন আসেন, ম্যানুফ্যাকচারিং এর মূল উদ্দেশ্য কি? লেখেন, পয়েন্টগুলো লেখেন। আমি 10 মিনিটের জন্য টেন আপ করব, যাতে আপনার ভিতরে যদি এই লিনটা ঢুকাইতে পারেন, আপনি কাজ করে মজা পাবেন, আপনি সিস্টেম ডেভেলপ করবেন, আপনি বৈজ্ঞানিক ফর্মুলা ব্যবহার করবেন। বর্তমান যুগ হিসেবে এআই, এআই তো খারাপ না, এইটা ইউজ করে আপনি সিস্টেম ইমপ্লিমেন্ট করবেন, আপনার সহযোগিতা হবে। অর্থাৎ এআই যে সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করবে ওইটা আমার ভিতর থেকে ইমপ্লিমেন্ট হয়ে আসবে, অর্থাৎ আপনাকে কাজটা সহজ করে দেবে। 1 নাম্বার হচ্ছে প্রোডাক্টিভিটি। লিন ম্যানুফ্যাকচারিং এর মূল উদ্দেশ্য 1 নাম্বার হচ্ছে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বৃদ্ধি করা। 2 নাম্বার ওয়েস্ট, কিছুক্ষণ আগে আমি ওয়েস্ট নিয়ে কথা বলছি, অপচয় কমানো। 3 নাম্বার কস্ট, উৎপাদন খরচ কমানো। 4 নাম্বার কি? কোয়ালিটি, পণ্যের গুণগত মান কি ঠিক রাখা অথবা ভালো করা। 5 নাম্বার কি? লিড টাইম কমানো। কোন টাইম? লিড টাইম মানে কি সবাই বলেন তো? হ্যাঁ, লিড টাইম হচ্ছে একটা কাজ করতে কত সময় লাগবে, এই সময়ের বেশি চলে যায়, শিপমেন্ট ডেট মিট করতে পারি না, ওই টাইমটা কবে আসবে
যদি আমি লিন ম্যানুফ্যাকচারিং ব্যবহার করে আমার কাজগুলো সিস্টেমে ইমপ্লিমেন্ট করি। গ্রাহকের সন্তুষ্টি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার কি? গ্রাহকের সন্তুষ্টি। এটা কমানো। লিন ম্যানুফ্যাকচারিং এর এখন আরেকটা পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিং এর 8টা ওয়েস্টেজ আছে। এই 8টা ওয়েস্টেজকে এক কথায় বলে টিম উড। বলেন তো সবাই, TIMWOODS, টিম উডস। এটা অনেকেই জানেন, কিন্তু এই 8টা পয়েন্ট আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। কিন্তু এই টিম উডকে 8টা পয়েন্ট, এইটা কি জিনিস এখন লিখবেন আপনারা। টিতে ট্রান্সপোর্টেশন। টিতে কি বলেন? যে লেকচার না সে পিছনে দাঁড়ান, যে লেকচার সে সামনে আসেন। আপনাদের প্রত্যেকের বলছিলাম খাতা কলম নিয়ে আসতে। টিতে কি? ট্রান্সপোর্টেশন মানে কি? অপ্রয়োজনীয় পরিবহন। এখন পরিবহন বলতে রাস্তার গাড়িতে বুঝাবে এমন শুধু না, অপ্রয়োজনীয় মুভমেন্ট, চলাচল, এগুলো কমাইতে হবে। আইতে ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি? অতিরিক্ত কাঁচামাল বা WIP এটা করা যাবে না, রাখা যাবে না। আইতে কি? সবাই বলতে হবে। এমতে হচ্ছে মোশন। ওই যে বলছি না টিম, TIM, মোশন। অপ্রয়োজনীয় চলাচল করা যাবে না। এমতে কি রাব্বানি? মোশন। এরপরে উডস, WOODS। ডাব্লুতে আছে ওয়েটিং। ডাব্লুতে কি? সবাই বলেন ওয়েটিং। মুখস্থ করাচ্ছি কেন? নিজের ভিতরে নেওয়ার জন্য। এই ওয়েটিং মানে অপেক্ষার সময়। একটা কাজ আসবে, আমি অপেক্ষা করছি, আমি বসে আছি, একটা ওয়ার্কার বসে আছে, এটা করানো যাবে না। তাকে আগেই পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিতে হবে। ওতে হচ্ছে ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশন বলতে কি বোঝায়? চাহিদার চেয়ে বেশি উৎপাদন। মাল শিপমেন্ট যাবে ডিসেম্বর, এখন চলে জুলাই। সুতা কিনে মাল কমপ্লিট করে, এখন মাল কমপ্লিট করে রেখে দিলাম, ডিসেম্বর আসতে আসতে ওই মাল কি বাইরে নেবে? কথা বলেন, নেবে? তাহলে ওতে কি করা যাবে না। আরেকটা ও আছে, ওভার প্রসেসিং, অপ্রয়োজনীয় অতিরিক্ত কাজ। যেমন কিছুক্ষণ আগে আমার কাছে আসছিল, স্টিকার মারছে একটা কান রেখে, কিন্তু ব্যাক পার্টে ফ্রন্ট পার্টে আর কোনো নাম্বারিং নাই। এখন যখন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ম্যাচ করতেছে কিংবা সাইড মারতেছে, এক্সাম্পল সাইড মারার সময় কানটা চলে যাচ্ছে, গেলি এই বডিতে আরো কাজ আছে, স্লিপ আছে না, বডিতে একটা স্টিকার থাকা লাগবে না? যখন সাইডে কানটা কেটে ফেলছে, তখন ওই বডি তো একটার সাথে একটা ম্যাচ করতে পারবে না, পারবে? এটা হচ্ছে ওভার প্রসেসিং। আপনারা কি করছেন? ওই স্টিকারটা না ভিডিও দেখা ওখানে, ওই স্টিকারটা এই বডি থেকে তুলছেন, তুলে বডিতে আরেক জায়গায় মারছেন, মেরে তারপরে একটা লোক লাগাচ্ছেন। এটা কি অতিরিক্ত প্রসেসিং না? বুঝছেন? এরটা হচ্ছে ডিফেক্ট। ডিতে কি? ডিতে কি? ডিতে ডিফেক্ট, ত্রুটিপূর্ণ পণ্য তৈরি করা যাবে না। এসতে হচ্ছে কি? স্কিল। এসতে কি? আনইউজ ট্যালেন্ট, কর্মীদের দক্ষতার সঠিক ব্যবহার না করা। আমার প্রত্যেকটা লোকের ভিতরে স্কিল আছে, কিন্তু সেই স্কিলটা আমরা কাজে লাগাচ্ছি না। স্কিলটা কি? এটা কি ট্রেনিং এর অন্তর্ভুক্ত? এটা কাজ না আমাদের? এটা শিখতেছি না? এখান থেকে যদি 5% ইমপ্লিমেন্ট করি, আমার ফ্যাক্টরি উন্নত হবে না? ডেভেলপ হবে না? করবেন সবাই? আমি এখন একটু আলোচনা করে দেব। 1 নাম্বার 5S, লিন ম্যানুফ্যাকচারিং গুরুত্বপূর্ণ টুলস। 1 নাম্বার কি? 2 নাম্বার কাইজেন, বলেন। 3 নাম্বার কানবান। কানবান লেখেন আর বলেন। 4 নম্বরে JIT, জাস্ট ইন টাইম। 5 নম্বরে VSM, বলেন।
ভ্যালু স্ট্রিম ম্যাপিং, 6 নম্বরে কিউসিও, বলেন কিউসিও, কুইক চেঞ্জ ওভার টাইম। কি ব্যাপার, কিউসিও মুখে আসে না? বলেন কিউসিও। 7 নম্বরে পুকাইওকে, এটা জাপানিজ ভাষা। 7 নম্বর কি? পুকাইওকে, বলেন আবার পুকাইওকে। 8 নম্বর ইয়ামাজুমি সাট, শ্রীলঙ্কান মেথড। 8 নম্বরে কি? ইয়ামাজুমি সাট, এটা হচ্ছে আমাদের গার্মেন্টসের শ্রীলঙ্কান মেথড। 9 নম্বরে এসটিডব্লিউ, 9 নম্বরে কি? স্ট্যান্ডার্ড ওয়ার্ক। এখন আমি আরেকটা পয়েন্ট আলোচনা করব, গার্মেন্টসের লিন ম্যানুফ্যাকচারিং এর কয়েকটা উদাহরণ দেব। লাইন ব্যালেন্সিং করে বটলনেক কমাতে হবে। আপনারা শুধু শোনেন আর পয়েন্ট লেখেন। লাইন ব্যালেন্সিং করে বটলনেক কমাতে হবে। কিউসিও ব্যবহার করে স্টাইল চেঞ্জ ওভার টাইম কমাতে হবে। 5S বাস্তবায়ন করে হাউসকিপিং ডিসিপ্লিন ঠিক রাখতে হবে। কানবানের মাধ্যমে ম্যাটেরিয়ালস ফ্লো কি নিয়ন্ত্রণ করতে হবে। কানবানের মাধ্যমে আর কাইজানের মাধ্যমে ছোট ছোট উন্নতি করতে হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কাইজানের মাধ্যমে কি করব? ছোট ছোট উন্নতি করতে হবে। লিন ম্যানুফ্যাকচারিং এর সুবিধা কি? এফিসিয়েন্সি বৃদ্ধি পায়, প্রোডাক্টিভিটি বাড়ে, কস্ট কমে, কোয়ালিটি উন্নত হয়, ডাব্লিউআইপি ইনভেন্টরি কমে এবং লিড টাইম কমে যায়। ওয়ান টাইম কি বলেন? আর কি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ে। তাহলে লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনাদের যে পয়েন্টগুলো আমি দিলাম, ম্যানুফ্যাকচারিং সম্পর্কে যে পয়েন্টগুলো আপনাদের দিলাম, এটা কি আপনাদের উপকার করলাম না ক্ষতি করলাম? টোটাল 10 থেকে 12 মিনিট একটা ট্রেনিং করালাম। এই ট্রেনিং গুলো যদি আপনি 5% ইমপ্লিমেন্ট করেন, তাহলে আজকে যে প্রোডাকশন হয়েছে আগামীকাল কি সেটা হবে না বাড়বে 1%? আজকে যে কোয়ালিটি প্রবলেম গুলো ছিল আগামীকালকে এটা কমবে না বাড়বে? আজকে যে সময়গুলো নষ্ট হয়েছে এটা কি আগামীকাল বাড়বে না কমবে? তাহলে লিন ম্যানুফ্যাকচারিং এর মূল থিমটা আমি আপনাদের সাথে শেয়ার করি। লিন ম্যানুফ্যাকচারিং ইজ এ প্রোডাকশন ম্যানেজমেন্ট philosophy focused on maximizing customer value while minimizing wastage. It aims to improve productivity, reduce cost, enhance quality, shorten lead time, and create a smooth production flow by using tools as Kaizen, Kanban, just in time, and STW standard work. তাহলে কি বুঝছেন থিমটা? অর্থাৎ আমরা যদি লিন ম্যানুফ্যাকচারিং টুলস গুলো ইউজ করি তাহলে কি আমার মানে ম্যাক্সিমাইজিং কাস্টমার ভ্যালু কমে যাবে, কাস্টমার ভ্যালু কি বাড়বে, এবং আমাদের মিনিমাইজিং ওয়েস্টেজ এটা কমে যাবে। ওয়েস্টেজটা তখন কি কোম্পানির লাভ হবে না লস হবে? কোম্পানি বাঁচবে না ক্ষতি হবে? বাংলাদেশের 5,000 গার্মেন্টসের ভিতর 2,000 গার্মেন্টস বন্ধ, আমার গার্মেন্টস কি বন্ধ হবে? হবে না। কেন হবে না? আমরা টুলস ইউজ করব, আমরা সিস্টেম ইমপ্লিমেন্ট করব, এবং এটা আমরা কিভাবে করব? স্মুথ প্রোডাকশন হবে। এই টুলস ব্যবহার করলে কানবান, জাস্ট ইন টাইম, স্ট্যান্ডার্ড ওয়ার্ক যদি আমি ইউজ করি তাহলে আমার কি প্রোডাক্টিভিটি বাড়বে না? কোয়ালিটি ভালো হবে না? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন বলেন